জয় শ্রীরামের স্লোগানে আসমান জমিন পর্যন্ত কাঁপিয়েছে, এতে কারো চেতনায় আঘাত লাগে নাই। কিন্তু আমাদের শাইখুল হাদিসরা প্রচন্ড কষ্টে সইতে না পেরে মনের দুঃখে যদি আল্লাহু আকবার বলে, এতে তাদের চেতনায় ঠিকই লেগে যায়। এতগুলো মিডিয়ার সামনে প্রতিবাদ শুরু করে দেয়। খবরদার হুজুর, এখানে মিডিয়ার সামনে কোট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন না। কত তাকবীর দিতে মনে চায় কারাগারে গিয়ে দিবেন, অথচ আমাদের দুই চোখ সাক্ষী, দুই কান সাক্ষী, কারাগারেও যে মনের মতো তাকবীর দেওয়া যায় বিষয়টা এমন না। আজানে দেওয়া যায়, ইকামতে দেওয়া যায়, নামাজে দেওয়া যায়, অন্য টাইমে তাকবীর দিলে এর চাইতে আরো বড় অ্যাকশন শুরু হয়ে যায়। তো আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না আল্লাহর জমিনে দাঁড়িয়ে, তবে আল্লাহর জমিনে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে স্লোগান ঠিকই দেওয়া যাবে। এমন বৈষম্য করে কতদিন? আরে যতই বৈষম্য করা হোক না কেন, যার ভেতরে সিংহের রক্ত প্রবাহিত থাকে, যতই তাকে দমন করার চেষ্টা করা হোক না কেন, শুধু শরীরের উপরে প্রেসার ক্রিয়েট করা যায়, ঈমানের বল কিছুতেই কেড়ে নেওয়া যায় না। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم. وقال تعالى: الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. وقال النبي صلى الله تعالى عليه وسلم: تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. মল্লিকপুর হেলফুল ফজল ইসলামী যুব সংঘ সুনামগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সেই বহুকাল আগ থেকেই উম্মার কর্ণধার যারা, তাদেরকে দুই ফিল্ডে একসঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। একটা হলো ইলমের ময়দান আর একটা হলো আমলের ময়দান। ইলমের ময়দানে নবীরা যেদিন থেকে দাওয়াত শুরু করেন সেদিন থেকেই তাদেরকে লড়াই চালিয়ে যেতে হয়। যেমন মক্কায় ময়দানের যুদ্ধ ছিল না, এটা সঠিক। ময়দানে খেলাফত ছিল না, ময়দানে কিতালের বিধান ছিল না, ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জামানায় তিনি বাহিনীও গঠন করেন নাই। তো ময়দানের লড়াই না থাকলেও সেই জামানায় তাকে একটা লড়াই ঠিকই করতে হয়েছে, সেটা হলো ইলমের লড়াই। প্রথম দিন থেকেই বাতিল পন্থীরা একের পর এক সংশয় উত্থাপন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে ধরনের দলিলের প্রয়োজন সে দলিল তাদেরকে দেখিয়েছেন। কখনো কোরআনের আয়াত দিয়ে দলিল উপস্থাপন করেছেন,
কখনো যুক্তি দিয়ে দলিল উপস্থাপন করেছেন, কখনো তো আসমানের চারটাকে পর্যন্ত দুই টুকরা করে তাদের সামনে নবুয়তের পক্ষে দলিল হিসাবে হাজির করেছেন। কিন্তু অন্তরে যদি মোহর মারা থাকে, দলিল যতই অকাট্য হোক না কেন কিছুতেই মানতে রাজি হয় না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রচন্ড দুর্বল অবস্থায় নমরুদের সামনে একা একা, যখন তার সাথে বাহিনীও নাই, রাষ্ট্রযন্ত্রও নাই, প্রশাসনিক ক্ষমতাও নাই, এমনকি ফ্যামিলি মেম্বাররাও তার পাশে নাই, সির্ফ একা একজন ব্যক্তি, কিন্তু একা হয়েও নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস মোকাবেলা করে গিয়েছেন। সুর নরম করেন নাই, কারণ হকের সুর কখনো নরম হয় না, বাঘ আর সিংহ তার সুর নরম করে না, বরঞ্চ যত দুর্বল হোক না কেন দেহ না দুর্বল হয়, ঈমানের বল কখনোই কমে না। যার কারণে দেখেন না, আমাদের আলেম ওলামারা যতই তাদেরকে বন্দী করে রাখা হোক, যতই তাদেরকে দুর্বল বানিয়ে ফেলা হোক, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুর তাদের কখনো নরম হয় না। এই যে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেবকে নিয়ে তো আলাপ আলোচনা, নিজের চোখে দেখেছি কারাগারের মধ্যে যে এমন একটা অবস্থায় উপনীত হয়েছেন, মনেই হচ্ছে যে আল্লাহর বান্দা বেশি দিন বাঁচবে কিনা তাই সন্দেহ। এমন হয়েছে হঠাৎ করে স্ট্রোক করে পড়ে আছেন কামরার সামনে বারান্দায়, যেহেতু দীর্ঘ একটা সময় সম্পূর্ণ একা রেখেছে, ধরারও কেউ নাই, দেখারও কেউ নাই, গার্ড পাহারা দিতে দিতে এসে দেখে কিরে হুজুর কি মরে গেল নাকি, এসে তারপর চিকিৎসার জন্য নিয়ে যায়। অবশেষে বাধ্য হয়ে কিছু লোককে পাশে রাখে, আবার যারে রাখে যত বড় আসামি হোক সেও আবার হুজুর হয়ে যায়। বড় একটা আজীব পেরেশানিতে পড়েছে তারা। এই যে আবরার হত্যা মামলার আসামি যারা বুয়েটের ছাত্র, এদেরকে নিয়ে ঢোকালো কারাগার, আবার নিয়ে রাখলো এমন জায়গায় যেখানে মাওলানা জসিমউদ্দিন রহমানী থাকে। এখন সোহবতের প্রভাব তো থাকবে। এখন দেখা গেল ঢুকলো খুনের মামলা নিয়ে, কয়দিনের মধ্যে এক একজন, সবাই না হলেও বড় একটা অংশই হাফ হুজুরে পরিণত হয়ে গেছে। এমনকি সকালবেলা ফজরের পরে, যেহেতু রাতেরও কিছু ক্লান্তি থাকতো, ফজরের নামাজের পর টুকটাক ইবাদত বন্দেগী শেষে আমরা সামান্য সময় বিশ্রাম করতাম। তো যে সময় আমরা বিশ্রাম করতাম আলাদা একটা প্রশান্তি কাজ করতো। বাইরে থাকতে যেভাবে মসজিদের মাইকে আমরা আওয়াজ শুনতাম যে নুরানির বাচ্চারা, মক্তবের বাচ্চারা, তাদেরকে ডাকা হচ্ছে, তারা গিয়ে কেউ তেলাওয়াত করছে, কেউ কোনো সূরা পাঠ করছে, কেউ গজল গাচ্ছে। তো কারাগারে অবস্থা হতো এমন, আমরা এই পাশের বিল্ডিং এ, তিনি ও পাশের বিল্ডিং এ, তো সামনে কখনো 10 জন, কখনো 50 জন, কখনো 60 জন 70 জনকে নিয়ে বসেছেন, কাউকে আলিফ বা পড়াচ্ছেন, কাউকে কোরআনের মশক করাচ্ছেন, সুরে সুরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে হতো হায় রে, কাশিমপুর কারাগারে আছি না কোনো মাদ্রাসায় আছি। তো সোহবতের এই প্রভাবগুলো তো দুনিয়ার মধ্যে থাকে। তো এখন এই যে বিভিন্ন হালতের মধ্যে দেখা যায় যে সুরটা নরম হয় না, কিন্তু বডি নরম হয়। জসিমউদ্দিন রহমানী সাহেবকে দেখেছি যে শরীর গিয়েছে একেবারে দুর্বল হয়ে, কিন্তু কথাটা শুনলে, ভয়েস শুনলে এখনো কানে বাজে আগের সেই গর্জন। আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব কি পরিমাণ দুর্বল হয়ে গেলেন, সোজা হয়ে ঠিকমতো হাঁটতেও পারেন না, হুইল চেয়ারে করে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। তার মধ্যে কত ধরনের জঘন্য আচরণ, কোমরে গরুর রশি বেঁধে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে, গায়ে বুলেট পোশাক লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ বেঁধে, পায়ের মধ্যে আবার ডান্ডাবেরি পরিয়ে টেনে হিচড়ে নিয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ সুর নরম হয় না। আরে দেখলে মনে হয় যেন ক্লান্ত, যেন অসুস্থ, কিন্তু কণ্ঠে যখন উচ্চারিত হয় আল্লাহু আকবার, তখন বোঝা যায় এটা সিংহের গর্জন। চট্টগ্রামের কোট চত্বরে দাঁড়িয়ে আমাদের ভাই নমুসলিম ভাই ইব্রাহিম আর নমুসলিম বল জান্নাতুলের ব্যাপারে উগ্র হিন্দুত্ববাদীরা বিচার ব্যবস্থাকে, বিচারকের রায়কে পর্যন্ত প্রভাবিত করার জন্য কি অপচেষ্টাই না করেছে। জয় শ্রীরামের স্লোগানে আসমান জমিন পর্যন্ত কাঁপিয়েছে। এতে কারো চেতনায় আঘাত লাগে নাই, কিন্তু আমাদের শেখুল হাদিসরা প্রচন্ড কষ্টে সইতে না পেরে মনের দুঃখে যদি আল্লাহু আকবার বলে, এটা তাদের চেতনায় ঠিকই লেগে যায়। এতগুলো মিডিয়ার সামনে প্রতিবাদ শুরু করে দেয়। খবরদার হুজুর, এখানে মিডিয়ার সামনে কোট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবেন না। কত তাকবীর দিতে মনে চায় কারাগারে গিয়ে দিবেন, অথচ আমাদের দুই চোখ সাক্ষী, দুই কান সাক্ষী। কারাগারেও যে মনের মতো তাকবীর দেওয়া যায় বিষয়টা এমন না। আজানে দেওয়া যায়, ইকামতে দেওয়া যায়, নামাজে দেওয়া যায়। অন্য টাইমে তাকবীর দিলে এর চাইতে আরো বড় অ্যাকশন শুরু হয়ে যায়। তো আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না আল্লাহর জমিনে দাঁড়িয়ে, তবে আল্লাহর জমিনে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে স্লোগান ঠিকই দেওয়া যাবে। এমন
এমন বৈষম্য করে কতদিন? আরে যতই বৈষম্য করা হোক না কেন, যার ভেতরে সিংহের রক্ত প্রবাহিত থাকে, যতই তাকে দমন করার চেষ্টা করা হোক না কেন, শুধু শরীরের উপরে প্রেসার ক্রিয়েট করা যায়, ঈমানের বল কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কোরআন মাজিদে আসহাবুর রাস বলতে আল্লাহ এক জাতির কথা উল্লেখ করেছেন, যেই জাতির নবী যখন দলিল প্রমাণ উপস্থাপন করতে শুরু করেছিলেন, কিন্তু বাতিল দলিলের সামনে টিকতে পারে নাই। আওয়াজ শোনা যাচ্ছে না, আওয়াজ ঠিক করেন। যখন দলিলের সামনে টিকতে পারে নাই, ওই সময় ধরে কুয়ার মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে। কিন্তু হকের আওয়াজ কি আর কোথাও বন্ধ থাকে? কুয়ার ভেতর থেকে দলিল দিতে শুরু করলেন, প্রমাণ দিতে শুরু করলেন, নিজের দাবি, নিজের দাওয়াত উপস্থাপন করতে লাগলেন। এতো বাতিলের মন গলে নাই, কুয়ার উপরে মাটি চাপা দিয়ে জানে তাকে মেরে ফেললো। জানে মারতে পেরেছে, ঈমানকে কেড়ে নিতে পারে। শাইখুত তাফসীর আল্লামা মাহমুদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি নির্বাসনে শাস্তি দিয়েছে। এমন এক শালক যে উপর থেকে তুষারপাত হচ্ছে, বরফ পড়ছে, তাপমাত্রা -0 নিচে, কিন্তু গায়ের মধ্যে কোনো শীত নিবারণের পোশাকই দিচ্ছে না, উপরন্তু যা ছিল তাও কেড়ে নিয়ে গিয়েছে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কতক্ষণ এটা সইতে পারে? অপরাধ কি তার? অপরাধ ব্রিটিশ বিরোধী জিহাদে তিনি নেতৃত্ব দিচ্ছেন, অন্যতম সিপাহ সালার তিনি, বেশ এভাবে শাস্তি দিচ্ছে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে, বেহুশ হয়ে, অচেতন হয়ে লুটিয়ে পড়লেন। প্রহরী এসে দেখে ভাবলো হুজুর মারা গিয়েছে। অফিসারকে ডাকলো, স্যার মোল্লা তো মারা গিয়েছে। বলল ভালোই হয়েছে, আমরা যদি মৃত্যুদণ্ড দিতাম রাষ্ট্রে বিদ্রোহ ফুঁসে উঠতো। এখন হুজুর নিজেই মরেছে কারাগারে, নির্বাসনের জীবনে। মানুষ তো আর আমাদেরকে দোষারোপ করার কিছু নাই, কারণ আমরা তো মৃত্যুদণ্ড দেই নাই, হায়াত ফুরিয়েছে তাই মরে গেছে। ভালোই হয়েছে, নিয়ে লাশটা এক কোনায় ফেলে রাখ। টেনে হিচড়ে এক পাশে নিয়ে ফেলে রাখলো। যখন তুষারপাত বন্ধ হলো, আকাশে সূর্য উঠলো, সূর্যের তাপ এসে গায়ে লাগলো, ধীরে ধীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক হলো। এখন প্রহরীর নজর পড়েছে, হঠাৎ দেখে হুজুরের চোখ নড়ছে আস্তে আস্তে। প্রহরী তো পেরেশান, কিরে মরা মানুষের মধ্যে কেবল ভূত সওয়ার হয়েছে? কাছে গিয়ে দেখে না, হুজুর তো মরা না, হুজুর দেখি জিন্দাই আছে। আবার অফিসারকে ডাকলো, অফিসার নিজের চোখেই দেখতে এসে হাজির। এসে এখন দেখে আরে হুজুর তো মরে নাই, হুজুর জিন্দাই আছে। তবে এতটা অসুস্থ হয়ে পড়েছে, শরীর নাড়াতে পারছে না, যেন দেহের উপর কোনো নিয়ন্ত্রণই তার কাজ করছে না। এটা দেখে মায়া হবে দূরে, উল্টো টিটকারি মারতে শুরু করলো। কিরে মোল্লা, সুর দেখে নরম হয়ে গেল, রক্ত দেখে ঠান্ডা হয়ে গেল, হ্যাংকারেঙ্গা ট্যাংকারেঙ্গা, এখন দেখে শরীরে নাড়াতে পারিস না। এভাবে যখন একের পর এক টিটকারি মারতে লাগলো, ওই অবস্থায় যখন তিনি শরীরে নাড়াতে পারছেন না, কিন্তু ঈমানের বলে বলিয়ান হয়ে ঠিকই গর্জে উঠলেন, আরে জালেম, কান খুলে শুনে রাখ, রক্ত ঠান্ডা হয়েছে তাতে কি? আল্লাহর কসম, ঈমান তো আগের চাইতেও বেশি গরম হয়ে গেছে। তো মুসলমানের শরীরকে না নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু দিলের ঈমানকে কিভাবে নিয়ন্ত্রণে নেয়? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিতর্কে হারাতে পারে নাই, যুক্তির সামনে হেরেছে। সিরাত 2 বাক্য, লম্বা চওড়া ঘন্টার পর ঘন্টা যুক্তি তর্ক লাগে নাই। প্রথম বাক্য বলেছেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং যিনি মরণ দেন। এখন নমরুদ বলল, আমি না জীবন দেই, আমি না মরণ দেই। চাইলে প্রথমবারই ওই যুক্তি দিতে পারতেন যেটা দ্বিতীয়বারে দিয়েছেন, যে আমার আল্লাহ তিনি, যিনি একদিক থেকে সূর্য উঠান আর একদিকে ডুবান, পূর্ব থেকে উঠান পশ্চিমে ডুবান। তাহলে তুই উল্টা কর দেখি। চাইলে প্রথমবারই দিতে পারতেন। অনেকে এটা ভাবতেও পারে যে প্রথমে ওই যুক্তি দেওয়ার কি দরকার ছিল, যেটা খণ্ডনের চেষ্টা করতে পারে। এমন যুক্তি দিতেন যে একেবারে প্রথম প্রশ্নেই ধরা। কিন্তু না, বিতর্কের নিয়ম হলো একটু আলাদা। কখনো নরম হওয়া লাগে, কখনো গরম হওয়া লাগে, কখনো আস্তে আস্তে এমন সুরে বলা লাগে মনে হয় যেন কণ্ঠ থেকে মধু ঝরে, কখনো এমন গরম ভাবে ধরা লাগে যেন সামনে আর একটা আওয়াজও বের না হয় মুখ থেকে। তিনি প্রথম যে যুক্তি দিলেন, এই যুক্তির জবাব যে ফেরাও নমরুদ দেওয়ার চেষ্টা করলো, এটাই তার জন্য দুর্বলতার কারণ হয়ে গেল। বলবেন কিভাবে? সে দুটো কাজ করেছে। এক নম্বরে বললো আমি জীবন দেই, আমি মরণ দেই, এটা হলো মৌখিক দাবি। কিন্তু মৌখিক দাবি করে শেষ না, সে দাবির পক্ষে দলিল দিয়েছে। আর নিয়ম এটাই যে দাবি করবে, দলিল তাকে দিতে হবে। দাবি নাই, দলিলও নাই, কিন্তু দাবি যদি তুমি করো, দলিল তোমাকে দিতে হবে, এটাই নিয়ম। তো এখন দাবি করেছে আমি জীবন দেই, আমি মরণ দেই,
দলিল কিভাবে দিয়েছে? কারাগার থেকে দুজনকে ডেকে এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেললো, বললো এই তো জীবন দিলাম, এই তো মরণ দিলাম। যদিও পাগলে বোঝেই নাই জীবন দেওয়ার সংজ্ঞা কি, মরণ দেওয়ার সংজ্ঞা কি। সংজ্ঞা না বুঝে যারা লাফায়, এটার সঙ্গে কথা আপনি বলবেন কিভাবে? দুনিয়াতে দেখবেন যারা কারাতে কুংফু পারে, মনে করেন ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে, তার সাথে আরেকজনকে, এক ফাইটারের সঙ্গে আরেক ফাইটারকে লাগান, দেখা যাবে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা ফাইট করছে, এও মারছে ও মারছে, ও খাচ্ছে ও খাচ্ছে, ব্যাস এটা একটা লেভেলে চলবে। কিন্তু একেবারে মূর্খের সাথে লাগাবেন, মানে যার কোনো এই লাইন অভিজ্ঞতাই নাই, ওর সঙ্গে ব্ল্যাক বেল্ট পাওয়া একটা লোকরে লাগাই দিবেন। অনেক সময় দেখবেন ব্ল্যাক বেল্ট পাওয়া লোক হেরে গিয়েছে ওই কাঁচা লোকের সামনে। বলবেন কিভাবে? কারণ অন্য লোক তো মারবে একটা নিয়ম কানুন অনুসারে, পাঞ্চ করলেও নিয়ম থাকবে, কিক করলেও নিয়ম থাকবে, সবকিছু একটা না একটা রুলসের ভেতর থেকে করবে। কিন্তু মূর্খের তো কোনো নিয়ম নাই। এখন ধরেন যারা রাস্তায় রেস খেলে, রেস বুঝেন তো, গাড়ি একেবারে টানাটানি করে কার আগে কে গন্তব্যে পৌঁছতে পারে এটা খেলে। এখন নিয়মতান্ত্রিক ড্রাইভার যারা, এদের সঙ্গে রেস খেলতে পারবেন, কারণ ও চলবে এক গতিতে, আপনিও চলবেন এক গতিতে। ও যদি বাউলি মারে, ও যদি কাটায়, আপনিও বাউলি মারবেন, আপনিও কাটাবেন, সিস্টেমে চলবে। কিন্তু মূর্খ একটার সাথে উঠবেন যে এই লাইন অভিজ্ঞ না, ও দেখবেন নিজের গাড়ি এসে উঠিয়ে দিয়েছে আপনার গাড়ির উপর, ডাইনও বুঝবে না, বামও বুঝবে না, নিয়মও বুঝবে না, কানুনও বুঝবে না। তো এরকম আনারি লোকের সঙ্গে খেলতে গেলে কি হবে? দেখা যাবে আগা নাই মাথা নাই, ঠাস ঠুস করে দুই একটা ঘুষি মেরে দিয়েছে, কই যে মেরেছে আর কোনো খবরই নাই, নিয়ম বহির্ভূত ভাবে। এখন বেচারা ব্ল্যাক বেল্ট হলে কি হবে? একবার আসমানে উড়াল দিল, একবার জমিনে এসে চিটপটাং হয়ে ওরে মারার চেষ্টা করলো, কিন্তু ওর তো নিয়ম কারণ নেই, ঠাস ঠুস চোখ বন্ধ করে 2-4টা বসায় দিল, একটা গিয়ে নাকে লেগে নাক ফেটে রক্ত বের হয়ে আদা মরা হয়ে গেল। এটা বড় মুশকিল ব্যাপার। তো এই কারণে বিতর্ক হতে হয় নিয়ম মেনে। যদি হয় বিচার যাই হোক, তালগাছ কিন্তু আমার, ওই বিতর্কের কোনো অর্থই হয় না। এই যে মেয়ারে হক নিয়ে এখন তামাশা শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মেয়ারে হক, এই কথা নাকি নতুন করে আমাদেরকে প্রমাণ করতে হবে যেন ইসলামের নতুন ঠিকাদারি আমরা নিয়েছি। এত বছর পর্যন্ত আমাদের আকাবিররা বললেন, পেট ভরলো না। আরে কত কিতাব রচিত হয়েছে, না জানলে নাম শুনে নাও, এরপর পড়ো, তারপর তোমাদের পেট ভরুক, কিন্তু বোঝেই না মেয়ারে হক মানে কি। এখন বলে হায় হায়, সাহাবীকে মেয়ারে হক বললে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, কুফরি কাজ হয়ে যাবে। কিভাবে কুফরি কাজ? কারণ সাহাবী আর নবী সমান হয়ে গেল, নবীও হকের মাপকাঠি, সাহাবীও হকের মাপকাঠি। ঈমান আর থাকে কই? নবী আর সাহাবীরা যদি সমান বানায়, সে তো বেঈমান, তার তো কালেমাই পড়তে পারবে না মুখ দিয়ে। কারণ কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সাহাবীর নামে তো কালেমা পড়ে নাই, সাহাবীদেরকে বানিয়ে দিল নবীর সমান। ঈমান আর থাকে কই? হয়ে গেল কুফরি। অদ্ভুত ফতোয়া। তাহলে নবীকেও যেমন বলে হকের মাপকাঠি, আল্লাহকে, আল্লাহর কোরআনকেও তো বলে হকের মাপকাঠি। তো এখন আল্লাহর নবীও কি সমান হয়ে গেল? যদি এখন তিনটাকে হকের মাপকাঠি বললে, যে আল্লাহর কোরআন হকের মাপকাঠি, নবীর সুন্নাহ হকের মাপকাঠি, সাহাবায়ে কেরামের জামাত এবং তাদের আদর্শ হকের মাপকাঠি, এটা থেকে যদি হাইব্রিড মস্তিষ্কের লোকেরা এটা বোঝে, হায় হায় সবই তো এক হয়ে গেল, নবীও যা সাহাবীও তা, তাহলে পাগল। ওইটার ব্যাপারে কি বলবি? যে তোরা তো সাহাবীদের না মানলেও আল্লাহ এবং নবীকে তো ঠিকই মানিস, তাহলে আল্লাহ এবং তার নবীকে তোদের চোখে বরাবর। ঈমান থাকলো কই? যে নবীরা আল্লাহ সমান বানায় ফালায়, ও বেঈমান নয় তো বেঈমান কেনা। তো এখন সমস্যা কি? যে কোন জায়গায় কোন শব্দের কি অর্থ হয় এটা বুঝতে কমন সেন্স লাগে। ভালোবাসা একটা শব্দ আছে না? মানুষ মাকেও ভালোবাসে, বোনকেও ভালোবাসে, স্ত্রীকেও ভালোবাসে, আলেম ওলামাকেও ভালোবাসে, বন্ধুকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, রাসূলকেও ভালোবাসে। শব্দ কিন্তু একটাই, ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা মানে সব জায়গায় কিন্তু এক অর্থ হয় না। যে ভালোবাসা মাকে দেয়, ওটা স্ত্রীকে দিলে সংসার থাকবে না, ডিভোর্স হয়ে যাবে। আবার যেটা স্ত্রীর প্রাপ্য, ওটা বোনকে দিলে ফাঁসির দড়ি গলায় পড়া লাগবে। আবার যেটা বোনের প্রাপ্য, ওটা যদি গিয়ে স্ত্রীকে দেয়, তাহলেও এখানে সমস্যা বেঁধে যাবে। আবার যেটা আল্লাহর প্রাপ্য, সেটা যদি রাসূলকে দেয়, শিরক হয়ে যাবে। যেটা রাসূলের প্রাপ্য, সেটা আল্লাহকে দিলে আল্লাহর মর্যাদা হানি হবে। আবার যেটা রাসূলের প্রাপ্য, সেটা সাধারণ আলেমকে দেওয়া যাবে না। আবার যেটা সাধারণ আলেমের প্রাপ্য, ওটা রাসূলকে দিলে রাসূলের শানে কমতি হবে। শব্দ কিন্তু একটা, কিন্তু আমরা আকবর দেখলে, প্রয়োগ দেখলে বুঝি এখানে এই অর্থ, এখানে এই অর্থ, ওখানে ওই অর্থ।
অর্থগত পার্থক্য থাকে নাকি থাকে না? এক শব্দ দিয়ে বহুত অর্থ বোঝায়। যেমন সালাত মানে কি? নামাজ। সালাত মানে নামাজ। এখন কোরআন যদি বলে আকিমুস সালাহ, এর অর্থ আমরা করব যথাযথভাবে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কিন্তু একই সালাত মানে তো দুরূদ, সাল্লু আলান নবী, তোমরা নবীর উপরে নামাজ পড়ো, মানে কি? নবীর উপরে নামাজ পড়ো অর্থ হয় না। তাহলে নবীর উপরে দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো শব্দ কিন্তু একটাই, সালাত, কিন্তু এক জায়গায় অর্থ নামাজ আর এক জায়গায় অর্থ দুরূদ। কোন জায়গায় অর্থ নামাজ, কোন জায়গায় অর্থ দুরূদ, এটা বুঝতে চাইলে আকবর দেখতে হবে আর সুস্থ মস্তিষ্ক লাগবে। পাবনার রোগী হলে বুঝতে নাও পারে। তো এখন মেয়ারে হক সাহাবীকে বললে যদি নবীর সঙ্গে শিরিক হয়ে যায়, উভয়ে যদি এক পাল্লায় চলে আসে, তাহলে পাগল পৃথিবীর বহুত শব্দের বেলাইতে ঝামেলা হবে। এমনকি কোরআন বলেছে আল্লাহকেও ভালোবাসতে, রাসূলকেও ভালোবাসতে, জিহাদকেও ভালোবাসতে, এখানেও তো শিরিকের গন্ধ খুঁজতে শুরু করবে। তো সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি কিনা? যদি বলেন হকের মাপকাঠি না, তাহলে কোরআন দলিল হবে কিভাবে, হাদিস দলিল হবে কিভাবে? এই কোরআনকে আল্লাহ রাসূল থেকে পেয়েছেন আপনি? এই কোরআন সেই কোরআন যেটা রাসূলের উপর নাজিল হয়েছে, কিভাবে জানলেন আপনি? আপনি জেনেছেন, আপনি পেয়েছেন এই সাহাবীদের মাধ্যমে। তো সাহাবীরা যদি মাপকাঠি না হন, তাহলে কোরআন আর সুন্নাহ দুটোকে শরীয়তের দলিল বললেই তো হয়। ইজমাকে আলাদা দলিল বলার কি দরকার পড়েছে? আল্লাহর নবী এটা বললেই তো হতো, জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা যারা আমাকে মানে, আমার সুন্নাত মানে। নবী বললেন না, জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা মা আনা আলাইহি আসহাবি, যারা আমাকেও মানে, আমার সাহাবীদেরকেও মানে। তো নবীরও মানা লাগবে, সাহাবীদেরও মানা লাগবে। যদি বলেন কেন, একজনকে মানলে কি চলবে না? আমি বলবো না, চলবে না। বলবেন কিসের জন্য চলবে না? আমি বলবো আল্লাহর হক কিভাবে আদায় করতে হয় এটা শিখতে হয় নবীকে দেখে দেখে। তো নবীর হক কিভাবে আদায় করবেন এটা শিখবেন কই দরবারে জাহাঙ্গীরিয়া দেখে? তা নবীর হক কিভাবে আদায় করতে হয় এটা শিখবেন কোত্থেকে? এটা শিখতে হবে নবীর সাহাবীদেরকে দেখে। এখন ইসলামের বহুত মাসালা এমন যেটা সাহাবী ছাড়া কোশ্চিন কালেও সমাধান করতে পারবেন না। যদি বলেন তাদেরকে হকের মাপকাঠি মানি না, তো এই মাসালা সমাধানও বের করতে পারবেন না। যেমন রাজনীতি সংক্রান্ত বহু মাসালা, খলিফা কিভাবে নির্বাচিত হবে, একইভাবে তারাবি যে এই যে রমজান আসছে, পড়বেন না আপনারা? কয়দিন, একদিন না 29-30 দিন, পুরো মাসই আপনারা পড়বেন। কেন? কোন হাদিসে পেয়েছেন নবী পুরো মাস তারাবি পড়েছেন? দেখান আমাকে। আল্লাহর নবী তার সারা জীবন পুরো মাস তারাবি পড়েছেন, রাকাত কত রাখেন না, পুরো মাস পড়েছেন। একটা হাদিস দেখান। যদি না পারেন তো আমল নিলেন কোথা থেকে? সাহাবীদের থেকে। কেন নবীকে বাদ দিয়ে সাহাবীদের থেকে নিলেন কেন? মাপকাঠি তো আপনিও মানলেন। তো হাজার দলিল দেওয়া সম্ভব। তার চাইতে বড় কথা হলো আল্লাহর নবীর সাহাবীদেরকে যদি হকের মাপকাঠি না মানেন, তাহলে ঈমানে বলেন, আমলে বলেন, আখলাকে বলেন, আফকারে বলেন, অনেক জায়গায় আটকে যাবেন। বলবেন কিভাবে? আরে তারা যদি আমাদের মানদণ্ড হয়, তারা কি পাপ করে নাই? তারা কি গুনাহ করে নাই? বলবো হ্যাঁ, পাপ হয়েছে তাদের দ্বারা, গুনাহ হয়েছে তাদের দ্বারা। আমরা কখনো বলি নাই সাহাবীরা মাসুম, আমরা বলি শুধু নবীরা মাসুম। সাহাবীরা মাসুম বলেছে জীবনে, এই প্রমাণ কেউ দেখাতে পারবে? খুলেন আকীদার কিতাব। আমরা শুধুমাত্র নবীদেরকে, রাসূলদেরকে মাসুম বলি, সাহাবীদেরকে মাসুম বলি না, মাগফুর বলি, মাহফুজ বলি। আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, তাদেরকে হেফাজত করেছেন, এগুলো বলি। তো জীবনেও বলি না তারা মাসুম, তাদের কখনো পাপ হবে না। এখন আপনি বলবেন তো সাহাবীরা পাপ করেছে, তাদেরকে হকের মাপকাঠি মানলে তোমরাও কি পাপ করবা? বাপু, শব্দ তো বললো হকের মাপকাঠি, পাপের মাপকাঠি না। তো এখন কোন ক্ষেত্রে আদর্শ মানা লাগে, কোন ক্ষেত্রে মানা লাগে না, এটা বুঝতে একটু কমন সেন্স লাগবে। কিভাবে জানেন? পাপ আমাদের হবে না। একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবে আমাদের দ্বারা পাপ হয় না? 100 বার হবে। কারণ আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদমের প্রতিটা সন্তান গুনাহগার, গুনাহগারদের মধ্যে সর্বোত্তম তারা যারা বারবার তওবা করে। এমনকি রাসূলের স্পষ্ট হাদিস শুনেন, লাউলাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করতা, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই রাখতেন না। লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাউমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুন ফায়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে উঠায় নিতেন, কারণ ফেরেশতাই তো হয়ে যেতাম আমরা তখন। আল্লাহ এমন জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করে, কিন্তু গুনাহ করে স্থির থাকে না, বরঞ্চ তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। কোরআন ও মুমিনদের শান বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজের উপর
উপর পাপ করে জুলুম করে ফেললে যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে যে পাপ maaf করতে পারে। ওয়ালা ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে তারা পাপের উপর কখনো জমে থাকে না, স্থির থাকে না। তো পাপ আমার দ্বারাও হবে, পাপ আপনার দ্বারাও হবে, কারো না কারো দ্বারা প্রতিটা কবিরা গুনাহ হবেই হবে। তো গুনাহ করার পর কিভাবে তওবা করতে হয়, কিভাবে অন্তরে পাপ বোধ জাগ্রত করতে হয়, কিভাবে পরিশুদ্ধ হতে হয়, এর মডেলও তো লাগবে। ইসলাম আমাদেরকে কোনো কিছু জাস্ট থিওরিটিক্যাল ভাবে শেখায় নাই। ইসলাম প্রতিটা জিনিস দুই ভাবে শিখিয়েছে, মাথায় রাখবেন। থিওরিটিক্যাল ভাবেও, প্র্যাকটিক্যাল ভাবেও। থিওরিটিক্যাল ভাবেও, প্র্যাকটিক্যাল ভাবেও। কারণ থিওরিটিক্যাল জ্ঞান অপূর্ণ জ্ঞান, থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল জ্ঞান পরিপূর্ণ জ্ঞান। যেমন ড্রাইভারি, আমি আপনাকে থিওরি দিয়ে শেখাবো, বুঝছেন, থিওরি দিয়ে শেখাবো, এটা করতে হয় ওটা করতে হয়। আমি কিন্তু লাইসেন্স প্রাপ্ত ভালো ড্রাইভার, আপনারে একেবারে সব শিখাবো একদম A to Z। কিন্তু গাড়ি আমি আপনাকে হাতে কলমে চালাবো না, এরপর আমি গাড়ি দিয়ে রাস্তায় ছেড়ে দেব, সেই রকম ড্রাইভিং করতে পারবেন তাই কি পারবেন তো নাকি? সাঁতার আমি থিওরিটিক্যাল ভাবে শেখাবো আপনাকে, একেবারে আদি অন্ত সব, কিভাবে হাত মারতে হয়, কিভাবে পা নাড়াতে হয়, কিভাবে শরীর ভাসাতে হয়, সব শেখাবো। কিন্তু আমি পুকুরে নামিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেব না, এরপর নিয়ে বুড়িগঙ্গায় ছেড়ে দেব, সেই রকম সাঁতার কাটতে পারবেন তাই না? তাহলে থিওরিটিক্যাল জ্ঞান কামেল জ্ঞান না, বরং থিওরির পাশাপাশি প্র্যাকটিস লাগে। শিক্ষা প্লাস দীক্ষা। এই শিক্ষার সঙ্গে দীক্ষা শব্দ শোনেন নাই? দীক্ষা মানে কি? শিক্ষা মানে থিওরি, দীক্ষা মানে ওটার প্র্যাকটিস। আল্লাহর নবী নামাজ কিভাবে পড়বেন এটা নিয়ে হাদিস বলেন নাই? নামাজে এটা দিয়ে শুরু, এটা দিয়ে শেষ, এই কাজ করবা, ওই কাজ ছাড়বা, বলেন নাই? আবার এভাবে থিওরি তো দিয়েছেন, কিন্তু আলাদা করে শিখিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটা কি? এটা থিওরি না, এটা প্র্যাকটিস। তো এখন শিক্ষাও লাগে, দীক্ষাও লাগে। তো এখন এরকম বহুত কিছু, ধরেন নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিহাদ বলেন, এগুলো থিওরিও পেলাম নবীর থেকে, প্র্যাকটিসও পেলাম নবীর থেকে। জিহাদ বলে কাকে? নবী শেখান নাই? বদরে গিয়ে শিখিয়েছেন, উহুদে গিয়ে শিখিয়েছেন, খন্দকে গিয়ে শিখিয়েছেন। জিহাদ নবীর থেকে শিখেছি বলেই তো আজকাল জিহাদের অপব্যাখ্যাকারীরা এর মন গড়া যত ব্যাখ্যা করে আমরা সেগুলো মানি না। জিহাদের অপব্যাখ্যা অঞ্চলে সবচাইতে বেশি ছড়িয়েছে যারা, ওদের নাম হলো কাদিয়ানি। এই দলটাকে ব্রিটিশরা টাকা পয়সা দিয়ে তৈরি করেছে মূলত নবী বানানোর জন্য না, মূলত জিহাদ বিরোধী ফতোয়া দেওয়ার জন্য। সে বলেছে আমি এক আলমারি কিতাব লিখেছি জিহাদের বিরুদ্ধে। তার নজরে আমাদের আকাবিররা ছিল জঙ্গিবাদী, আর ব্রিটিশের নুন খেয়ে গুণ যারা গেয়েছে তারা হলো আদর্শিক নাগরিক। তো ব্রিটিশের নুন খেয়ে গুণ গেতে গিয়ে এই যে জিহাদটাকে, জিহাদের অপব্যাখ্যা ছড়িয়েছে, মানে আপনারা? মানি না। কারণ কাদিয়ানি তুমি যেই দলিল দাও না কেন, আমরা তো আল্লাহর রাসূল থেকে জিহাদ শিখেছি, থিওরিও শিখেছি রাসূল থেকে, প্র্যাকটিসও শিখেছি রাসূল থেকে। সুতরাং কোনটা বড় জিহাদ, কোনটা ছোট জিহাদ, জিহাদের শর্ত কি, রকম কি, সবকিছু তোমার চাইতে ভালোভাবে জেনেছি সরাসরি রাসূল থেকে। আর যেই জিনিস রাসূল থেকে পেয়েছি ওই ক্ষেত্রে গোলামের বাচ্চা গোলামের আদর্শ নেওয়ার আমাদের দুই পয়সা দরকার নেই। তাহলে কথা তো ক্লিয়ার। তো এখন সব জিনিস যদি প্র্যাকটিক্যাল ভাবে ইসলাম শেখায়, বুঝলেন, থিওরিটিক্যাল ভাবেও শেখায়, প্র্যাকটিক্যাল ভাবেও শেখায়, তো পাপ হয়ে গেল তওবা কিভাবে করতে হয় এটাও দুই ভাবে শেখাতে হবে নাকি হবে না? যদি বলেন না, খালি বলে দিবে এরকম এরকম পাপ করবি, পাপের পর এরকম তওবা করবি, কিভাবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে এটা তো আংশিক হলো, থিওরি হলো, প্র্যাকটিস তো পরিপূর্ণ হলো না। তো এখন প্র্যাকটিসটা কিভাবে হবে? তবে কি আল্লাহ নবী নিজে পাপ করবেন? নাউযুবিল্লাহি মিন যালিক, এটা সম্ভব না। কারণ ইসমাতে আম্বিয়ার খেলাফ, নবীরা মাসুম, যেহেতু মাসুম তাদের দ্বারা পাপ হবে না। কিন্তু শিক্ষার উম্মতের দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? তো কিভাবে শিখবেন? আসমান থেকে জিবরিল আমিন নামে শিখাবে? আরে জিবরিল আমিনেরও পাপ হবে না, কারণ ফেরেশতারাও তারা পাপ করে না, পাপ করার কোনো যোগ্যতাই তাদের ভেতরে রাখা হয় নাই। তাহলে কিভাবে শিখবেন? কার থেকে শিখবেন? আল্লাহ মডেল বানিয়ে দিলেন সাহাবীদেরকে।
আমরাও মানুষ, তারাও মানুষ, তারা ইমানেরও মডেল। যদি আমার ইমান তার ইমানের মতো না হয়, তাহলে 72টা জাহান্নামী দলের কারো ইমানের মতো হবে। হয়তো শিয়াদের ইমানের মতো, না হলে মুতাজিলাদের ইমানের মতো, না হলে রাফিজি, খারেজি, জাবরিয়া, কদরিয়া, মুরজিয়া, মুশাব্বিহা, মুআত্তিলা, হাসাউইয়া, কাররামিয়া অথবা কাদিয়ানি, হিজবুত তাওহীদের ইমানের মতো হবে। এখন আমার ইমানের মানদণ্ড যদি হয় সাহাবী, আমার ইমান হয় তাদের মতো, তাহলে এই ইমান আমার মুক্তির মাধ্যম হবে। একইভাবে আমল, আরে আমল যেমন নামাজ হিজবুত তাওহীদ পড়ে না, আমাদের মতো পড়ে না, ভিন্ন রকম পড়ে। তো এখন আমল ওরা করে একরকম, আমরা করি আর এক রকম, তাহলে ওদেরটা সহি না আমাদেরটা সহি। মাপকাঠিতে যাচাই করলে বের হবে কোন সোনা খাঁটি, কোন সোনা ভেজাল। কষ্টি পাথরে ঘষা দিলেই বোঝা যাবে তা আমার আমল খাঁটি নাকি বাইজিদ খান পন্নী আর সেলিমের আমল খাঁটি। বুঝতে চাইলে আরে রাসূলের সুন্নাহ আর সাহাবীদের মাপকাঠিতে ফেললেই অটোমেটিক জবাব বের হয়ে আসবে। যারটা মিলবে নবীর সুন্নাহ আর সাহাবীদের জামাতের সাথে, তারটা খাঁটি। আমাদেরটা মিলেছে, আমাদেরটা খাঁটি। হিজবুত তাওহীদেরটা মিলে নাই, ওরা ভণ্ড। ভণ্ড হওয়ার পর নাম যেহেতু ধর্মের ব্যবহার করে, সুতরাং ধর্ম ব্যবসায়ী, কোনো সন্দেহের কারণ নাই। তো এখন আমলের লাইনে সাহাবীরা মানদণ্ড। এখন বলবেন আমলের লাইনে হুজুর নবীরে মানদণ্ড বানালে সমস্যা কোথায়? কোথাও সমস্যা নাই, কিন্তু ওই যে আগে বললাম যে আল্লাহর নবীর আদর্শ সাহাবীদের আদর্শ আলাদা হবে না। প্লাস সাহাবীদের আদর্শের মধ্যে এমন কিছু পাওয়া যাবে যেটা আল্লাহর নবী নিজে করে দেখাবেন না, কিন্তু তাদের মাধ্যমে এটা আপনাকে শিখাবেন। এখন তাদেরকে মাইনাস করলে অনেক লাইনে আদর্শ হারা হয়ে যেতে হবে আপনাকে। যেমন মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু জিনা করে ফেলেছিলেন, সত্য ঘটনা। তো এখন কেউ যদি বলে জিনা করেছেন, তারে হকের দলিল মানলে আপনিও জিনা করবেন না, কিন্তু জিনা তো কারো না কারো দ্বারা হয়ে যাবেই। ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক, সমাজের অসংখ্য যুবক জিনায় তো জড়িয়ে যাচ্ছে। তো জিনায় জড়ানোর পর কি করতে হবে? মডেল পাবে কার থেকে? এই মায়েজ আসলামীর থেকে। আল্লাহ তাকে মডেল শিখিয়ে দিবেন। তিনি জিনা করেছেন, পৃথিবীর কেউ জানতেন না, কেউ না। যদি তিনি না বলতেন কেউ জানতো না, কিন্তু নিজে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা জিনার পাপ হয়ে গেছে, আমাকে পবিত্র করেন। যত বড় শাস্তি দিতে মনে চায় শাস্তি দেন, দুনিয়ার শাস্তি মাথা পেতে নিতে চাই, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো। আল্লাহ রাসূল তাকে তিনবার সুযোগ দিলেন। এটা নিয়মই হলো যে জিনা প্রমাণিত হওয়ার জন্য হয়তো 4 জন সাক্ষী সাক্ষ্য লাগবে, না হলে যে অপরাধ করেছে নিজের থেকে স্বীকার করলে 4 বার স্বীকার করতে হবে। আল্লাহ নবী 3 বার তাকে ফিরিয়ে দিতে চাইলেন। তো 4 বার তিনি যখন সাক্ষ্য দিলেন, না রাসূল আমি আসলেই জিনা করেছি, আপনি পবিত্র করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ব্যাপারে রজমের আদেশ দিলেন। রজম মানে পাথর মেরে 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 তাকে হত্যা করে ফেলা হবে। তো যখন তাকে একটা জায়গায় নিয়ে মাটির ভেতরে এই অংশটা খুঁড়ে ঢুকিয়ে দিয়ে পাথর মারতে শুরু করলো, এখন পাথর গায়ে লাগছে আর লাগছে। পাথরের মরণ এত সহজ হয় না, ধীরে ধীরে শরীর ফেটে রক্ত বের হচ্ছে, আরে চামড়াগুলো থেতলে যাচ্ছে, গোশতগুলো জখম হয়ে যাচ্ছে। এভাবে একের পর এক পাথর ছুটছে আর ধীরে ধীরে মৃত্যুর দিকে ধরে পড়ছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একবার পাথর ছুড়লেন, তার গায়ে লেগে, মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু গায়ে লেগে কিছু রক্ত ছিটে এসে ওমরের জামায় লাগিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব ঘৃণা অনুভব করলেন, ছি, একজন জিনাকার, একজন ব্যভিচারীর রক্ত লাগলো আমার গায়ে। তিনি এতে একটু বিব্রত বোধ করলেন, সংকোচ বোধ করলেন। আল্লাহর রাসূল এটা দেখে বললেন, সাবধান, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম। আমার এই সাহাবী মায়েজ এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একার তওবা সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো পাপ তো আমাদের দ্বারা হচ্ছে, কোন না কোন পাপে সবাই জড়িয়ে আছি। পাপ করার পর কিভাবে এতটা পবিত্র হতে হবে যে তার একার তওবাই সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হবে। এই ক্ষেত্রেও মানদণ্ড দরকার আছে নাকি নাই? নাহলে পাপ তো অনেকেই করে, তওবা তো অনেকেই করে, কিন্তু আমাদের অনেকের তওবা এমন যে তওবা থেকে আবার তওবা করা ওয়াজিব। মানে তওবাও এমন 2 নম্বর, এই তওবা দিয়ে কাজ হবে না, ওইটা থেকে আবার তওবা করা জরুরি। তো কোন মানের তওবা লাগবে এটা শেখার জন্য তো তাদের দলিল লাগবে। তো সাহাবীরা আমাদের ঈমানেরও মডেল, আমাদের আমলেরও মডেল। যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান 72টা জাহান্নামী ফিরকার কোন একটার মতো হবে। যে আমল সাহাবীদের আমলের মতো হবে না, ওই আমল 72 ফিরকার কারো না কারো আমলের মতো হবে। যার আখলাক সাহাবীদের আখলাকের মতো হবে না, তার আখলাক 72টা জাহান্নামী ফিরকার কারো মতো হবে। যেমন শাহজালাল মাজারে যান, শাহপরান মাজারে যান, এমন লোক আছে গোসলের কোনো খবর নাই, নোংরা, গাঁজা খায়, আর অদ্ভুত অদ্ভুত
অদ্ভুত কাজ করে, জিজ্ঞাসা করলে নিজেকে সুফিবাদী হিসাবে জাহির করার চেষ্টা করে, পীরে কামেল হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করে। ওর আখলাক যে ভ্রান্ত, ওর আখলাক যে ভণ্ড, আমি বুঝবো কিভাবে? মাপকাঠি নবীর সাহাবীদের সাথে একটা আঘাত করলেই বোঝা যাবে যে সাহাবীরটা আর তোরটা মিললো নাকি মিললো না। যেহেতু মিলে নাই, সুতরাং তোদেরকে বলতে আর দ্বিধা করার কোনো কারণ নাই। এজন্য আমাদের নামই আহলে সুন্নাত ওয়াল। এই সুন্নত মানে কি? নবীর আদর্শ। সুন্নত মানে কি? সুন্নত নামাজ না, সুন্নত মানে আল্লাহর নবীর টোটাল আদর্শ। আর জামাত মানে কি? জামাত মানে কি? জামাতে সাহাবা। এখানে জামাত মানে তাবলিগ জামাতও না, জামাত মানে জামাত ইসলামীও না, জামাত মানে আমি আপনি 10 জন মিলে একটা দল তৈরি করলাম তাও না। এখানে জামাত মানে কারা? আরে কারা? তাহলে সুন্নাত ওয়াল জামাত এই নাম থেকে কিছু বুঝে আসে? নাম থেকে এটাই বুঝে আসে আমরা নবীরেও মাপকাঠি মানি, সাহাবীকেও মাপকাঠি মানি। যদি শুধু নবীকে মাপকাঠি মানতাম তাহলে ওয়াল জামাত শব্দ লাগতো না, আমরা বলতাম শুধু আহলে সুন্নাত। এটাই তো যুক্তির কথা। কিন্তু শুধু আহলে সুন্নাত বলি না, কি বলি? বলে না কি বলি? আহলে সুন্নাত ওয়াল জামাত। তার মানে নবীকেও মাপকাঠি মানি, নবীর সাহাবীদেরকেও মাপকাঠি মানি। যে মানে না তার আহলে সুন্নাত ওয়াল জামাত নাম ব্যবহার করার কোনো অধিকার নেই। কেউ যদি নবীর সাহাবীদেরকে হকের মাপকাঠি না মানে, স্পষ্ট ঘোষণা, আজকে থেকে আপনাদের নাম বলবেন আমরা আহলে মুজাররাদ সুন্নাত। মুজাররাদ মানে শুধু, আমরা আহলে মুজাররাদ সুন্নাত। আমরা শুধুমাত্র সুন্নতের অধিকারী, সাহাবীদের অধিকারী না। বরঞ্চ বাস্তবতা হলো এই যে সাহাবীদের ব্যক্তিগত বিভিন্ন ইজতিহাদি ভুল অথবা ব্যক্তিগত বিভিন্ন এই যে জিনার ঘটনা বা অন্যান্য ঘটনা, এগুলো সামনে এনে তারা উম্মতকে সাহাবী বিদ্বেষী বানাতে চায়। না হলে যাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম বলে ঘোষণা দিয়েছেন, তাদের দোষগুলো খুঁজে খুঁজে বের করতে হবে কেন? আর দোষগুলোকে এনে মানুষকে বোঝাতে হবে কেন? হায় হায় এটা কি করবা নাকি ছাড়বা? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে 2 দিন পরেই ফাইজলামি কেউ যদি নবীকে নিয়ে করে, ইতিহাসে এমন নবীর নামও তো আছে যাকে গুনাহের দিকে ধাবিত করার চেষ্টা করা হয়েছে, যদি আল্লাহ তাকে হেফাজত করেছেন। এখন যদি এগুলো টেনে কেউ নবীদের শানকে কলঙ্কিত করার চেষ্টা করে, বাস্তবতা হলো শয়তানি কেউ শুরু করলে এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না, ধীরে ধীরে শয়তানির মাত্রা বাড়ে। বাংলাদেশে একদল আছে না যারা বলে কোরআন মানি হাদিস মানি না, আছে কি না? বাস্তবে ওরা কোরআনও মানে না। এখন বলে একটা মানি আর একটা মানি না, বাস্তবে কোনোটাই মানে না। কারণ যে হাদিস মানে না ওর পক্ষে কোরআন মানা কোনোদিন সম্ভব না। এখন যে বলে নবীর হাদিসকে মাপকাঠি মানি কিন্তু সাহাবীদের মতামতকে মাপকাঠি মানি না, সে আসলে নবীর হাদিসকেও মাপকাঠি মানে না। কারণ নবী তো বলেছেন আমারেও মানবা, আমার সাহাবীদেরকেও মানবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার আদর্শও নিবা আর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত খুলাফায়ে রাশিদিনের আদর্শও নিবা। তো এখন যদি বলেন একটা নিব আরেকটা নিব না, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে নবীর হাদিস মানলো কিভাবে? এই লোকেরাই পরে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু বদনাম করে, এই লোকেরাই কি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুল ধরে। একটা জিনিস মাথায় রাখবেন, আকীদা আগে ইতিহাস পরে। কি বললাম? আকীদা আগে ইতিহাস পরে। আর ইতিহাসে ভুল হওয়া সম্ভব এবং বহুত হয়েছে। ইতিহাসের বড় একটা অংশের মধ্যেই বিভিন্ন ভেজাল মিশ্রিত হয়ে আছে, কিন্তু আকীদা তো আকীদা, এর মধ্যে ভুলের কোনো সুযোগ নাই। তো সাহাবীদের ব্যাপারে যদি এমন কোন ইতিহাস পান যেটা আমাদের আকীদার সঙ্গে সাংঘর্ষিক, উম্মার মূলনীতি এটা, ওই ইতিহাসকে ধরে আমরা ছুঁড়ে ফেলবো, কিন্তু আকীদাকে আকীদার জায়গায় রাখবো। কারণ সাহাবীরা হকের মাপকাঠি জানিয়েছেন কে? জানিয়েছেন আল্লাহ, জানিয়েছেন রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহ এবং তার রাসূল যাদেরকে আদর্শ বলেন, দুনিয়ার এক ইতিহাসবিদের বর্ণনা দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের কথাকে উপেক্ষা করতে পারি না। বলতে পারেন আল্লাহ কোথায় বলেছেন, দলিল দেন। কত দলিল লাগবে? একটা দেই, সূরা বাকারা আয়াত 137। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, লোকেরা যদি সেভাবে ঈমান আনে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমান বানাতে হবে কার ঈমানের মতো? কে বললেন? তো এই যে আমার ঈমান বানাতে হবে তার ঈমানের মতো, এটাতেই তো মাপকাঠি বলে, এটাকেই তো মানদণ্ড বলে। তো সাহাবীরা ঈমানের মানদণ্ড বললেন কে? তো ঈমান বড় না আমল বড়?
ইমান বড় না আমল বড়? আমল কমতি থাকলে আল্লাহ মাফ করবেন, ইমান না থাকলে জাহান্নাম থেকে আল্লাহ কোনোদিনও বের করবেন না। তো সাহাবীরা যদি ইমানের মডেল হন, আমলের মডেল হতে আপত্তিটা কোথায় থাকবে? তো তাদেরকে মডেল বানিয়েছেন কে? মডেল বানিয়েছেন আল্লাহ এবং ঘোষণা করেছেন রাসূলুল্লাহ। এমনকি সাহাবীরাও বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। তোমরা যদি কাউকে আদর্শ বানাতে চাও, মৃতদেরকে আদর্শ বানাও, কারণ জীবিত ব্যক্তির ব্যাপারে ফিতনার আশঙ্কা থেকে যায়, আশঙ্কার বাইরে কেউ না। তবে মৃত বলতে কাদেরকে বুঝাচ্ছি জানো? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আদর্শ বানাও। তা আবু বকর আমার আদর্শ, ওমর আমার আদর্শ, ওসমান আমার আদর্শ, আলী আমার আদর্শ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যে কোনো এক সাহাবীকে যদি আমি আদর্শ মানি, জান্নাতের পথ আমি পেয়ে যাব। সমগ্র সাহাবীরা সামগ্রিক ভাবেও আমাদের হকের মাপকাঠি, আর প্রতিটা সাহাবী ব্যক্তিগত ভাবেও আমাদের হকের মাপকাঠি। বলতে পারেন যেটা পাপ করেছেন ওই ক্ষেত্রে অনুসরণ করব, এর ব্যাখ্যা আমি দিয়েছি। এখন কোন ক্ষেত্রে অনুসরণ করতে হয়, কোন ক্ষেত্রে না, এটা যদি না বোঝেন দুদিন পর বলবেন আমিও 11টা বিয়ে করব, নবী তো 11টা করেছে। কি বলবে না? কি বলবে না? তো নবীরা যদি হকের মাপকাঠি মানে, তখন তো এই প্রশ্ন কেউ দাঁড় করাতে পারে, তবে কি আমি 11টা করব? বলা হবে না, করবা না। কেন করব না? কারণ অন্য দলিলের দ্বারা জানা গিয়েছে এটার অনুসরণ করা যাবে না, এটা নবীর সঙ্গে খাস। তো একইভাবে সাহাবীদের কোনটা অনুসরণ করবা আর কোনটা করবা না, এই লাইনে দলিল নাই। কি দলিল নাই? তো দলিল যদি থাকে তাহলে বারবার পাপের দিকে নজর যায় কেন? কিছু লোকের চোখে পচা। এই যে 3-4 দিন আগে একজন মন্তব্য করে নাই, শবে বরাতে মসজিদে এসে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো। তো সেই রাতে আল্লাহর বান্দা তো মসজিদে এসে ইবাদত করে নাই, ঘরে করেছে কিনা তাও জানি না, তবে কি সেই রাতটা বেশ্যাখানায় কাটিয়েছে? যার ভেতরে যা থাকে সেটাই নাকি বের হয়ে আসে। তখন ভেতরে যদি বেশ্যাখানার প্রীতি না থাকে, ঠিকানা জানা না থাকে, তাহলে দোকানের কথা বললো না, হাট ঘাট মাঠের কথা বললো না, যাত্রাপালার কথা বললো না, কোনো কিছু না বলে বেশ্যাখানাটা বললো কেন? ডাল মে কুছ কালা তো জরুর হয়। যদিও ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে, আশা করা যায় সংশোধন হবে, তবে আল্লাহর ভয়ে না, আইনের ভয়ে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখন প্রতিটা ক্ষেত্রে আকীদা তো সহি রাখা লাগবে। একটা জিনিস মাথায় রাখবেন, মাজলুম মাজলুমের জায়গায়, আকীদা আকীদার জায়গায়। দুটোকে তালগোল পাকিয়ে ফেলবেন না। কেউ যদি মাজলুম হয় আর তার যদি জীবনে কোনো ভুল থাকে, মাজলুম হয়েছেন বলে ওই ভুলটাকে দলিল বানানো যায় না। কারণ ইতিহাসে বহুত মানুষ এমন হয়েছেন যারা মাজলুমও ছিলেন, কিন্তু তাদের 2-4টা ভুল মতো ছিল। ভুলের ঊর্ধ্বে কয়জন আছে? কিন্তু বড় আজীব এক তামাশা, নবীর সাহাবীদের সমালোচনা যারা করতে পারে, নিজেদের দলীয় লোকদের সমালোচনা মুখ দিয়ে আসে না। এখন বলে আমরা তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না, ভালো কথা, 2-4টা ইলমি সমালোচনা করো, আমরাও দেখি, আমরাও শিখি, কিন্তু নেতার সমালোচনা জায়েজ নাই, সাহাবীদের সমালোচনা জায়েজ আছে। সুতরাং বাতিলের সাথে কোনো আপোষ, বাতিল যদি বাতিলের সুরতে আসে তাও আপোষ নাই, বাতিল যদি হকের সুরতে আসে তাও আপোষ নাই। এমনকি কোন হকপন্থী, পুরো হকপন্থী, কিন্তু কোন বাতিল একটা মত ভুল বশত পোষণ করে, ওটার সাথেও আপোষ করার কোন সুযোগ নেই। সুতরাং আমাদের লড়াই দুই ময়দানে চালাতে হবে। ইলমের ময়দানেও হর বাতিলের বিরুদ্ধে লড়াই চলবে, আর ফিল্ডে ময়দানেও সকল কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই চলবে। অনেকে এসে বলে কি জানেন, দেশটা নিয়ে গেল হিন্দুত্ববাদীরা, দেশটা নিয়ে গেল পশ্চিমারা, দেশটা নিয়ে গেল নাস্তিকবাদীরা, আর তোমরা মোল্লারা এখনো পড়ে আছো এই বাতিল আকীদা, বাতিল ফিরকা, এই কাদিয়ানি, এই সেই, এই হাবিজাবি নিয়ে। তোমরা আগে দেশ বাঁচাও, তারপর নয়তো এগুলো বলো। বলে নাকি বলে? কখনো দেশের কথা বলে না, বলে আল আকসা শেষ হয়ে গেল, মুসলমানদের রক্তে দুনিয়া প্রবাহিত হয়ে গেল, আর এটার খবর নাই। তোমরা এখনো পড়ে আছো বাতিল নিয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক। একটা জিনিস মাথায় রাখেন, আল্লাহর খলিফা মাহদী এবং নবী ঈসা আসার আগে জীবনেও পৃথিবী থেকে এই অন্যায় রক্তপাত বন্ধ করতে পারবেন না। চেষ্টা করবো আমরা অবশ্যই, কিন্তু এই যে বাতিলরা এসে হকদেরকে মারে, কাফেররা এসে মুসলমানদেরকে মারে, আমি লিখে দিয়ে যাব আপনাকে। আল্লাহ রাসূলের হাদিসের আলোকে বক্তব্য স্পষ্ট। আল্লাহর খলিফা মাহদী আসার আগে এই মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রক্তারক্তি বন্ধ হবে না, করা কারো সাধ্যের কথাই না। বরং নবী বলেন সে আসার সময় যত ঘনিয়ে আসবে হত্যা তত বাড়বে। কেমন বাড়বে? ওয়ায়াকসুরাল হারজ, এত বাড়বে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতাল ওয়ালাল মাকতুলু ফীমা কুতিল।
যে মারছে সে জানে না কেন মারছে, আবার যাকে মারা হচ্ছে সেও জানে না কোন অপরাধে তার বুকে গুলি চালানো হচ্ছে। যেমন আজকাল অনেকে গুলি চালায় কিন্তু জানে না লোকটার অপরাধ কি, সে শুধু জানে অফিসার তাকে আদেশ দিয়েছে, অফিসার আদেশ দিয়েছে, বাস এখন তার জন্য গুলি চালানো বৈধ হয়েছে। কিন্তু একটাবার সে খোঁজ নেওয়ার চেষ্টা করে নাই যার বুকে গুলি চালাচ্ছে সে কোনো স্মাগলার না, সে কোনো ডাকাত না, সে কোনো খুনি না, সে আল্লাহ প্রেমিক, সে রাসূল প্রেমিক, আল্লাহ এবং তার রাসূলের জন্য ময়দানে নেমেছে। এই অপরাধী তার বুকটাকে গুলির আঘাতে ঝাঁঝরা করে দিচ্ছে। তো তোমাদের কাছে তোমাদের উপরের দাম আছে, আমাদের কাছে আমাদের উপরের দাম নাই। আরে তোমার উপর কত উপর, তোমার উপর আল্লাহ আদেশ দিয়েছে আলেমের হাতে হাত করা পড়াতে, তাই পড়ালা, বুকটা একটু কাঁপলো না, বিবেকে একটু বাঁধলো না, তো তোমার উপরকে এত দাম দিলা। আরে আমারও তো উপরওয়ালা আছে, সব উপরের উপরে যিনি তিনি তো আমাকে আদেশ দিয়েছেন, এই কথা বলাই লাগবে, এই পথে চলাই লাগবে। তো তোমার আদেশের কারণে তুমি যদি বাধ্য হও আমার হাতে হাত করা পড়াতে, আমার আদেশের কারণে আমি বাধ্য হব প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢালতে, তবু আপোষ করতে পারবো না বাতিলের সাথে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে সে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যুক্তি দিল, আমি জীবন দেই, আমি মরণ দেই, যুক্তিও দিল, দলিলও দিল। দলিল কিভাবে? জেল থেকে টেনে এনে একজনকে ছেড়ে দিল আর একজনকে মেরে ফেলল। এখন কি বোঝা গেল? নমরুদ কথায়ও বিশ্বাসী, কাজেও বিশ্বাসী। পয়েন্ট পাওয়া গেল নাকি গেল না? যে নমরুদ দুই ভাবেই তার প্রমাণ দেয়, কথা দিয়েও দেয়, কাজ দিয়েও দেয়। এখন পয়েন্ট যখন পাওয়া গিয়েছে আর কি লাগে? খাল কেটে কুমির এনেছে। এবার নবী ইব্রাহিম বললেন ঠিক আছে, তাহলে আমার রব তো সূর্য উঠান পূর্ব দিক থেকে, ডুবান পশ্চিমে, ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াকতাজি তাকরার, তুই মাত্র একবার হলেও পশ্চিম থেকে সূর্য ওঠা দেখি। এখন যদি বলে আমি উঠাতে পারি, আমি তো উঠাই, এটা যদি বলে কথা না হবে, কাজ কই? এখন যদি বলে আরে তোরে কাজ দেখাতে আমি বাধ্য নাকি, আমি রাজা, আমি বাদশাহ, তাহলে বলা হবে একটু আগে না দেখালা, একটু আগে দেখালা, এখন কেন দেখাবা না? তার মানে আগেরটা পারতা, এখন একটা আর পারো না। তো এখন আগের পয়েন্টের দরকার ছিল নাকি ছিল না? যদি না থাকতো তাহলে কিন্তু কথাই খেলা শেষ হতো, কাজে আর আগাতো না। কিন্তু অনেক সময় ইচ্ছাকৃত একটু হারা লাগে বাতিলরে ঢোকার সুযোগ করে দেওয়ার জন্য। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি অল্প সৈনিক দিয়ে প্রতিটা যুদ্ধে প্রায় জয়লাভ করেন নাই। কিভাবে? তার অনেকগুলো কৌশল ছিল। এর মধ্যে একটা কৌশল হলো এরকম যে শত্রুদেরকে এনে ফাঁদের মধ্যে ঢুকানো। মনে করেন বাহিনীকে সজ্জিত করে রেখেছেন, ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, কিন্তু বাহিনীর সংখ্যা এত কম, ডাইরেক্ট গিয়ে সামনাসামনি যদি মোকাবেলা করেন জিতবেন না, হেরে যাবেন। এখন কি করতে হবে? ওদেরকে এনে ফাঁদে ঢুকাতে হবে। এখন হাতিও যদি ফাঁদে ঢোকে ও কিন্তু ধরা, একইভাবে ইঁদুরও যদি ফাঁদে ঢোকে ও কিন্তু ধরা, কিচ্ছু করার থাকে না। তো এখন যে কোনো জিনিসটা ফাঁদে ঢুকালে তো সে দুর্বল হয়ে যায়। তো ছোট্ট একটা বাহিনী পাঠিয়ে ধরেন 5 জন 10 জন একটা গেরিলা অ্যাটাক দিবে এক কোণা দিয়ে। তো এসে যদি এই যে বয়ান টয়ান চলছে সবাই একদিকে মনোযোগী, পিছন দিয়ে ঠাসঠুস করে কিছু মানুষ মেরে দৌড় দেয়, তো বাকি তোর মেজাজ গরম হবে না? মেজাজ গরম হলে কি হবে? দাঁড়া, আজকে তোদের খাইছি, এত বড় সাহস, এই 5 জন 10 জন মিলে আমাদের সঙ্গে গেরিলা খেলা খেলছিস, আজকে তোদেরকে দেখে ছাড়বো। এখন ভেবেছে তো লোক 5 জন 10 জনই হবে, ব্যাস ওদের পেছনে ছুটতে শুরু করেছে, কিছু দূর এগিয়েছে, এখন দেখে চার দিক থেকেই দেখি সৈনিক বের হয়ে এসেছে। কিরে কি হলো কি হলো? তার মানে ফাঁদে ধরা খেয়ে গিয়েছে। আর একবার যে ধরা খেয়েছে কিচ্ছু আর করার নাই, চারদিক থেকে কোপানি খেতে খেতে এদিক সেদিক তাকানোর সুযোগ নেই। তো অল্প সৈনিক নিয়েও বড় সৈনিকের বিরুদ্ধে, বড় বড় বাহিনীর বিরুদ্ধে জয়ী হতেন। তার কৌশলটা এই ক্ষেত্রে বড় একটা কাজে দিত। যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার কৌশলকে কাজে লাগিয়ে আগের পরাপর 3 জন সেনাপতি মারা গিয়েছে, যুদ্ধে হেরে যাবে যাবে অবস্থা, কিন্তু এমন একটা বুদ্ধি করেছে, হঠাৎ করে কমান্ড নিল, কি করবে এখন? 3 সেনাপতি শহীদ হয়ে গেছে, বাহিনীর অনেকে মরে গেছে, অল্প কয়েকজন লোক নিয়ে কিভাবে এই লাখ লাখ সেনাবাহিনীর সামনে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন? তো তিনি ভাবলেন যে
আপাতত যুদ্ধ না, আমাদেরকে পিছে সরে যেতে হবে, আবার প্রস্তুতি নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। তো পিছে সরাও তো সহজ কথা না, পেছনে দৌড়াতে শুরু করলে তো তীর মারতে মারতে আর তরবারি দিয়ে কোপাতে কোপাতে শেষ করে দেবে। খালি সামান্য একটু কৌশল করলেন, বাহিনীর সামনের লোকগুলোর ধীরে ধীরে পেছনে পাঠালেন, পেছনের লোকগুলোকে সামনে এগিয়ে দিলেন। তো এতক্ষণ যে লড়াই করছিল চেহারা তো মোটামুটি মুখস্থ, যেমন এই যে আমি আপনাদের নাম জানি না, কিন্তু যারা সামনে বসেছেন চেহারা কিন্তু আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে। কিছু মাহফিল থাকে এমন যে পেছনে কারা আছে নজরেই পড়ে না, যেমন ধরেন ময়মনসিংহের বালিয়ার মাহফিল, যত পাওয়ারফুল চোখ হোক, লাস্টে কি মাঝখানে কারা আছে চেহারা দেখাও সম্ভব না, কারণ গোটা বাংলাদেশে নাস্তিক যেই কয়টা, এক মাহফিলের লোকের চাইতে 10 গুণ বেশি। তো এখন পিছনের লোকগুলো যখন সামনে আসলো, এরা তো অবাক, কিরে এরা কারা, এদের তো এতক্ষণ দেখি নাই, আরে এটি কোথা থেকে আসলো? ও তাহলে মনে হয় বাহিনী চলে এসেছে সাহায্যে, নতুন বাহিনী এসেছে, এজন্য নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। আর আগের গুলো মনে হয় ক্লান্ত হয়ে রেস্টে চলে গেছে। নতুন বাহিনী আসলে ভয় লাগে নাকি লাগে না? কারণ এখন সবাই মিলে যদি কোপায়, আর নতুন বাহিনী কয়জন জানেও তো না, 10,000 না 20,000 না 1 লাখ না 2 লাখ, ভয় ধরে গেল। এই ভয়টাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে তিনি তার সঙ্গীদেরকে বের করে আনলেন। তো যুদ্ধ মানেই ধোঁকা, আল হারবু খাদা, আল্লাহর রাসূলই জানিয়েছেন যুদ্ধ মানেই ধোঁকা। এখানে কৌশল করা লাগে, ওয়াদা ভঙ্গ করা যায় না, ওটাকে গাদ্দারি বলে। তো ওয়াদা ভঙ্গ না করে যে কোনো ভাবে দুশমনকে ধোঁকায় ফেলা যায়, এতে সমস্যার কিছু নাই। তো নবী ইব্রাহিম এই কাজ করলেন। প্রথমে এক পয়েন্টে এমন ভাবে ধরলেন, দ্বিতীয় পয়েন্টে না পারে বলতে, না পারে ছুটতে, এমন এক অবস্থা। এখন এসে কি বলবে? ফাবুহিতাল্লাযী কাফার, জবান গেল বন্ধ হয়ে। কারণ জবান বন্ধ হলো কাম কি আর শয়তানের বন্ধ হয়? এবার বলল আগুন জ্বালা, আগুনের মধ্যে ইব্রাহিমকে ছুঁড়ে ফেল। আজকের বেদাতীদের বৈশিষ্ট্য এটা, বাতিলদের বৈশিষ্ট্য এটা, নবী বিদ্বেষী সাহাবী বিদ্বেষীদের বৈশিষ্ট্য এটা। কথায় যখন পারে না তখন আনে গালির ছড়া। কত গালি দিতে পারে, এইটা জঙ্গি, এইটা উগ্রবাদী, এইটা সেই। তো চ্যালেঞ্জ দেওয়ার সময় মনে থাকে না? বাস্তবতা কিন্তু এমন, আমরা গায়ে পড়ে কার সঙ্গে লাগতে চাই, কারণ কাজের তো শেষ নাই। কিন্তু একবার চিটাগাং থেকে চ্যালেঞ্জ দিবে, এই ওসামা সাবধান, এই বেদাতের বিষয় তুমি আমাদের বেদাতি বললা, পারলে প্রমাণ করে ছাড়ো। যদি বলি কবুল কবুল কবুল, কই বসতে হবে? এখন আর খবর নাই, এখন এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায়। যখন সব রাজি, বলে জঙ্গির সাথে কোনো বিতর্ক নাই। তো যখন চ্যালেঞ্জ দিয়েছিল তখন কি ছিলাম? চ্যালেঞ্জ দেওয়ার সময় যা ছিলাম, পরেও তো তাই থাকলাম। যদি জঙ্গি হয় সর্বাবস্থায় জঙ্গি, কিন্তু চ্যালেঞ্জ দেওয়ার সময় আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। আর চ্যালেঞ্জ গ্রহণ করে ফেললে তখন বিবেক ফিরে আসে, তখন আর বসতে রাজি হয় না। আমার সবচেয়ে বড় দুঃখ হলো জীবনে এই পর্যন্ত একটারও আমি টেবিলে এনে বসাতে পারলাম। যারা নিয়মিত ফলো করেন জানার কথা, এই পর্যন্ত একজন দুজনের সাথে না, বহুজনের সাথে ফাইট হয়, এবং অনেকে গায়ে পড়ে লাগাতে চায়, ওই ওই দেখো স্যার বই সেই। যদি বলি হ্যাঁ লাব্বাইক কবুল, এখন আর বসতে রাজি না, তো রাজি না। অদ্ভুত ব্যাপার, এটা কেমন তামাশা। আড়াল থেকে যারা খেলতে পারে সামনে এসে খেলার হিম্মত তাদের রাখা উচিত। তো সামনে যারা খেলতে রাজি হয় না, এগুলোর সৎসাহস আছে বলেও মনে হয় না। তখন বাতিলের বিরুদ্ধে লড়াই যদি না চালাই, তাহলে আল্লাহর খলিফা মাহদী আসার আগ পর্যন্ত মুখের মধ্যে কষ্টি পেটে রাখতে হবে, কোনো কথাই তো বলা যাবে না যদি কথা আমরা না বলি। আচ্ছা, হকের সৈনিকরা কথা বললাম না, তাই বলে বাতিলকে মুখ বন্ধ রাখবে? ধরেন মাওলানা মামুনুল হক কথা বললো না, মাওলানা মাহমুদ গুনবী কথা বললো না, হারুন ইজহার কথা বললো না, রফিক মাদানী কথা বললো না, হাফিজাহুমুল্লাহ তাআলা রাহুম, তাহলে বাতিল মনে হয় মুখ বন্ধ রাখবে নাকি বাতিল ওদেরটা ঠিকই বলবে? তো বাতিল যদি ওদেরটা বলে এক পাক্ষিক, খালি মাঠে গোল দেয়, আর আমরা হকের সৈনিকরা জানের চিন্তা করে, মালের চিন্তা করে, মাহফিলের চিন্তা করে, পয়সার চিন্তা করে, আর জেল জুলুমের ভয় করে যদি আমরা হকের কথাটা না বলি, এভাবে যদি 1 যুগ 2 যুগ চলে যায়, মানুষ তখন বাতিলকেই ভাববে হক, হককে ভাববে বাতিল। এখন তো এটাই হচ্ছে, ওরা খালি মাঠে গোল দিতে দিতে মানুষকে বুঝিয়েছে। আর ওদের যদি দলিল থাকতোই, ওরা আমাদের সাথে মোকাবেলায় বসতো। কিন্তু আমাদের বড়রা মোকাবেলায় বসে না কেন তাদের সাথে? কারণ এরা হলো এতটা অজ্ঞ, এতটা মূর্খ, এতটা নিম্ন লেভেলের যে এদেরকে তারা গোনায় ধরে না এবং ধরা উচিত না। এখন যদি ক্যানভাসার এসে এমবিবিএস ডাক্তাররে চ্যালেঞ্জ দেয়, ওই মিয়া যৌন রোগের কি চিকিৎসা করো, আমার এক হালুয়া খেলেই সব সকল রোগের মহা ঔষধ, চ্যালেঞ্জ দিলাম, পারলে চ্যালেঞ্জ খণ্ডন করো। এখন যদি এমবিবিএস ডাক্তাররা দেয়, আস্তে করে সরে যাবে, নিজের মান ইজ্জত বজায় রাখতে সবার সঙ্গে লোকে লাগতে যায় না। যেমন ধরেন এই যে আজকেও সিলেট সুনামগঞ্জে আসার পথে গতকাল মাহফিল ছিল শেরপুর, ময়মনসিংহের সেই শেরপুর জেলা। তো আসার পথে এই ভৈরবের আগে কিশোরগঞ্জ ভৈরবের যে রোড, মাঝখানে 2 জায়গায় পেলাম। এক জায়গায় তো হলো ভাঙ্গা রাস্তা, একসঙ্গে না হলেও 10-15টা হিজড়া।
একেবারে পুরো রাস্তা ব্লক করে দাঁড়ানো, মানে গাড়ি যাবে কোন দিক দিয়ে যাবে, আর যেহেতু ভাঙা পুরো উঁচা নিচা, যাওয়ার কোনো সুযোগ নাই, এদিক দিয়ে যেতে হবে। আর হিজরা আছে যেখানে পুলিশ মামা নাই সেখানে পুলিশ, বাকি সব জায়গায় যত মাস্তানি দেখাক হিজরার সঙ্গে কেন জানি সাহসী করে না। এখন কি এটা মানবিক কারণে, নাকি কাপড় চোপড় খুলে আবার কিছু দেখায় দেয় কি নাই ভয়ে, নাকি কি কারণে আল্লাহ ভালো জানে। এমনি পুলিশ মামারা তো অনেক সাহস দেখান, কিন্তু হিজরার লগে কেউ লাগতে যায় না, অদ্ভুত একটা ব্যাপার না? এমনকি উল্টা তাদের থেকেও সান্দানে আমি নিজে দেখেছি। তো এখন দেখা যাচ্ছে গাড়ি আটকিয়েছে এক ঘাট, আচ্ছা আটকালো তো হুজুর মানুষ দেখ, আমার কাছে হিজরা কেন জানি চায় না। গাড়ি থামালেই, কি কারণে আল্লাহ ভালো জানে, গাড়ি থামালে যে ওখান থেকে হুজুর মানুষ কাছে সেই যেতে দে। তো বুঝলাম যে না, নাস্তিকরা যেই পরিমাণ অমানুষ, হিজরারা তার চাইতে অন্তত ভালো আছে। যদিও রাস্তায় অন্তত টাকা পয়সা কালেকশন করে এমন তরিকায় যেটা ইসলাম এলাও করে না, কিন্তু তারপর ওই নাস্তিক বেঈমান ওই সমস্ত রাজাকার, কার পক্ষে রাজাকার, শয়তানের পক্ষে রাজাকার আর কি, এগুলোর চাইতে হাজার গুণ ভালো আছে। উপরন্তু অনেক সময় দেখলে দেখবেন সালাম দিয়েছে, আর এই বেঈমানদের তো আরবি শব্দ শুনলেই নাকি চুলকাতে থাকে। আমরা কথায় কথায় কোন আসসালামু আলাইকুম বলি, মাশাআল্লাহ বলি, জাযাকাল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি বাংলাদেশ থেকে চুলকায় ওপারের তসলিমা নাসরিনের আর এপারের আরেকটা বিকৃত লোক। অদ্ভুত ব্যাপার, আরবি শব্দ বললেই যদি চুলকায়, তাহলে তোমাদের সঙ্গে খেলা তো সহজ। আমরা মাইক লাগায় লাগায় সারাদিন খেলে আরবি বলতে থাকবো, আর তোমরা চুলকাতে 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 এমনি মরে যাবা, আর তো খেলা লাগবে না, খালি এক বাক্যেই খেল খতম হয়ে যাবে। যেমন আমাদের তাকবীরটা সহ্য করতে পারে না, জয় শ্রীরাম সহ্য করতে পারে, সেই কোর্ট চত্বরে দাঁড়িয়েও যদি দেয়, এতে উস্কানি খুঁজে পায় না, এতে কোর্টের অবমাননা খুঁজে পায় না, এতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আমরা আল্লাহু আকবার বললেও জাত চলে যায়। অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, যার জলে তাকে আমরা আরো জ্বালাতে জানি ভালো লাগে। কোরআনে তো বলেছে কুল মুতু বিগাইজিকুম, হে নবী বলে দাও এই কাফেররা তোরা মরে যা তোদের রাগ নিয়ে, তোদের রাগের আমরা তোরাই কেয়ার করি। তো সুতরাং তোরা খেপলে খেপ না, আমরা আল্লাহ সন্তুষ্ট নিয়ে চিন্তা করি। তোরা সন্তুষ্ট হলেও কিচ্ছু আসে যায় না, না হলেও কিচ্ছু আসে যায়। তো এখন একবার আটকালো এখানে, আবার কিছু দূর আসলাম, দেখা গেল আরেক গ্রুপ তো লাঠি নিয়ে একেবারে। এখন আগেরটা ছিল রোড ভাঙা, এবার রোড ভালো, লাঠি নিয়ে পুরো সামনে হাজির, মানে গাড়ি টান দিলে লাঠি দিয়ে গ্লাস টালাস ভেঙে দিবে। যাকে এবারও আল্লাহ হেফাজত করলেন, হুজুর মানুষ বলে এবারও ছেড়ে দিল। কিন্তু এই যে রাস্তার মধ্যে আটকানো, এটা হয় না মনে হয় আপনাদের, নাকি হয়? তো এইরকম বহুত জিনিস সমাজের মধ্যে ঘটে থাকে। তো এখন এই যে কাজগুলো প্রকাশ্যে দিনে দুপুরে হয়, এগুলো নিয়ে সাংবাদিকদেরও চিন্তা নাই, এগুলো নিয়ে পুলিশদেরও চিন্তা নাই। তো চিন্তা হলো কোথায় মাহফিলে কি বলা হচ্ছে, কোন হুজুর কি আলাপ করছে। আচ্ছা আমাকে বলেন, যদি তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশনে না যায়, তাহলে এই অন্যায় কি থেমে যাবে? আচ্ছা এটা চিন্তাই কিনা আমাকে বলেন। যতই আপনি যুক্তি দেন তারা চাকরি পায় না, তারা ব্যবসা করতে পারে না, এই না সেই না, সেটা বাদ দেন, কিন্তু এটা জুলুম কিনা? একটা পয়সাও হালাল হয় না মুসলমানের তার দিলের সন্তুষ্টি ছাড়া। নবীর ফতোয়া, লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। এমনকি রাস্তায় গাড়ি আটকিয়ে কেউ যদি ঘুষও খায়, আর সে যদি জিজ্ঞাসা করে নাই মনে কোনো দাবি দেওয়া নাই তো, অভিযোগ দিবা না তো? আবার এখন চিপায় পড়ে বললো না 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 কিচ্ছু বলবো না, কিয়ামতের দিন আরো পারলে সালাম আলাইকুম স্যার একটা দিয়ে আসবো, কোনো সমস্যা নাই। এখন এই কথা যদি মুখ দিয়ে বলে, সম্পদ হালাল হবে? জিন্দেগি তো হালাল হবে না। দিলের খুশি না থাকলে মাল কখনোই হালাল হয় না, স্পষ্ট ফতোয়া। তো এখন এই যে প্রকাশ্যে একটা বেআইনি কাজ চলছে, জুলুম চলছে, এখন যদি আইনি অ্যাকশন না যায়, তাহলে এটাকে বন্ধ হবে না চলতে থাকবে? চলবে না, দিনকে দিন বাড়তে থাকবে। তো এখন বাতিল তো বাতিল কথা বলছে, তারা তো মুখ বন্ধ করে নাই, ওরাও থেমে গেলে আমরাও থেমে যেতাম। তো বাতিল বাতিল কথা বলবে, এতে ঐক্য যাবে না। আর আমরা হকের পক্ষে দলিল তুলে ধরলি ঐক্য গেল রে, ঐক্য গেল রে, এটা তো ফাইজলামি ছাড়া কিছু না। তবে কি বাতিলের উপর ঐক্য হবে? তবে কি ভুলের উপর ঐক্য হবে? বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ লাগবে নাকি লাগবে না? সকল নবীর আদর্শ, আরে সব নবী ময়দানে জিহাদ করে নাই, এটাই সত্য। কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ কবুল করতে রাজি আছি। সব নবী ময়দানে জিহাদ করেন নাই, কিন্তু এমন কোন নবী নাই যেই নবী বাতিলের বিরুদ্ধে ইলমি লড়াই করেন নাই। এবং কোরআনের আদেশে এটা যে আয়াত আমি খুতবায় পাঠ করেছি, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী কাফেরের বিরুদ্ধে জিহাদ চলবে, হে নবী মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চলবে। আমাদের এই অঞ্চলে যেই সময় আমাদের আকাবিররা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, কত দলিল লাগবে আমাকে বলেন? একদিকে ময়দানেও লড়াই করেছেন এবং তারাই সবার আগে থেকে লড়াই করেছেন, আর একদিকে বাতিলের বিরুদ্ধে শত শত বই লিখেছেন, হাজার হাজার আলোচনা করেছেন, একটা করতে গিয়ে আরেকটা তো বাদ দেন নাই। সুতরাং ভাত খেতে
গেলে ডাইল খাওয়া যাবে না, ডাইল খেতে গেলে তরকারি খাওয়া যাবে না, এটা আবার কোন ধরনের কথা? ভাতও খাবো, তরকারিও খাবো, সবই খাবো। আমরা কাফের মুশরিককেও খাবো যদি তারা আমাদেরকে খেতে আসে, আর বাতিল যদি আমাদেরকে দমাতে আসে ওদেরকেও খাবো। খাওয়া খাওয়াই তো সমস্যা আছে নাকি? সমস্যা আছে নাকি? তো যারাই বাতিল, সব বাতিলের বিরুদ্ধে লড়াই চলবে। ইলমি লড়াইও লাগবে, আমলি লড়াইও লাগবে। আমাদের যে আলেমরা কারাগারে, কোন ময়দানে তারা সামরিক যুদ্ধ করে কারাগারে? কে একজনও সামরিক যুদ্ধ করে কারাগারে গিয়েছেন? জান নাই। তাহলে কারাগারে কেন? ইলমি মোকাবেলা করার কারণেই তো কারাগারে। ইলমি মোকাবেলাটাকে এত সহজ ভাববেন না। নবী এমনি বলেন নাই আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ। কেন জানেন? মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, ময়দানে যদি লড়াইয়ে যান, ক্লাশিনকভ নিয়ে গেলেন, তো সেই ক্ষেত্রে 50-50 চান্স, জিততেও পারেন, হারতেও পারেন, গাজীও হতে পারেন, শহীদও হতে পারেন। তো জালেম বাদশার সামনে দাঁড়িয়ে যদি হক কথা বলেন, 50-50 চান্স না, বরং এটাই নিশ্চিত আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন। তারপরও জানের পরোয়া না করে, ইজ্জতের পরোয়া না করে যারা এই বাতিলের বিরুদ্ধে বলতে থাকে, নবী তাদেরকে সর্বশ্রেষ্ঠ জিহাদকারী বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং সুনামগঞ্জের মুসলমান, রাত 12টা পার হয়েছে, মানে মাহফিল 27 থেকে 28 তারিখে চলে এসেছে। আলোচনার দীর্ঘ না করি, কিন্তু এই মৌলিক বার্তাটা আমি সকলের কাছে রেখে যেতে চাচ্ছি। এই পুরো আলোচনার খোলাসা এক কথায়, সেটা হলো আমাদেরকে দুই ফ্রন্টে, দুই ফিল্ডে জিহাদ করা লাগবে। কাফেরের বিরুদ্ধেও জিহাদ করতে হবে, আর মুনাফিক আর বাতিলের বিরুদ্ধেও জিহাদ করতে হবে। ইলমে জিহাদও করতে হবে, আর ময়দানে সামরিক জিহাদও করতে হবে। একটা করতে গিয়ে আরেকটা ছাড়ার সুযোগ নাই। চোখও লাগবে, কানও লাগবে। এটা প্রশ্ন করে লাভ নেই, চোখ নিবেন না কান নিবেন? চোখও নিব, কানও নিব, নাকও নিব, মুখও নিব, সব নিব। কোনোটা ছেড়ে অন্যটা নেব না, সবগুলো নিয়ে একসাথে চলবো। একটা জিনিস ভালো লেগেছে, যুবকরা রিসিভ করে যখন আনতে গিয়েছে, দেখেছি প্রায় সকলের মোটরসাইকেলে একটা প্ল্যাকার্ড, যার মধ্যে মাওলানা মামুনুল হক সাহেবের একটা বাণী লেখা আছে। সম্ভবত এদিকেও টানানো আছে, না এটা না, অন্য একটা, ওই জালিমের শোষণের বিরুদ্ধে। মাশাআল্লাহ, জুলুম শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। তোমরা সাহস রেখো, সাহস হারাবে না, সত্যের কাছে মাথা নত করবে না। মাশাআল্লাহ। এখন আমাদের আকাবিরদের আমানত কিন্তু আমাদের কাছে এটাই। মাওলানা মামুনুল হক সাহেব কিন্তু একাধিকবার বলেছেন, আমার মুক্তি লাগবে না, হকের মুক্তি হলেই চলে। মানে জীবনটাকে কোরবান করে দিচ্ছেন হকের জন্য। এখন আমরা তো চাই তারও মুক্তি হবে, হকেরও মুক্তি হবে, কিন্তু তিনি নিজেকে প্রস্তুত করেছেন যে আমার মুক্তি না হলেও চলবে, হকের মুক্তি লাগবেই লাগবে। আকাবিরদের আমানতটাই আমাদের কাছে তুলে দিতে হবে। আরে আজ যারা আছে কাল থাকবে না। নবী যে পৃথিবীতে স্থায়ী না, সেই পৃথিবীতে উম্মত স্থায়ী হবে কিভাবে? কিন্তু আমানত যদি প্রত্যেকে কাঁধে তুলে নিতে পারি, ইনশাআল্লাহ বাতিলের পরাজয় হবেই হবে। শেষ করে এই কথা দিয়ে, আবু তালেব এক অমুসলিম নেতা হয়ে যদি কুরাইশকে চ্যালেঞ্জ ছুটতে পারে, শোন কুরাইশ, আমি যতদিন জিন্দা আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু একটা করতে হয়, আগে আমাকে মারতে হবে। হাত্তা ওয়াসসালা ফি তুরাবি দাফিনা, আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে, কিন্তু আমি বেঁচে থাকতে মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না। আমরা তো অন্তত অমুসলিম না, কাফের না, নাস্তিক না, বেঈমান না, পাপী হতে পারি, কিন্তু মুমিন, কিন্তু নবীর উম্মত তো। আমরা কেন বলছি না বাতিলের সামনে দাঁড়িয়ে, শোন কান খুলে, বিশ্বের বাতিল অপশক্তি যতদিন একজন মুসলমান জিন্দা আছে, তোদের স্বপ্ন কিছুতেই পূরণ হবে না। একজন মুসলমানের ভেতরে যতদিন প্রাণ থাকবে, সেই প্রাণে স্পন্দন থাকবে, তার ধমনীতে রক্ত প্রবাহিত হবে, ততদিন নিজের জান দিয়ে হলেও তোদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেই যাবে। আমাদের স্ত্রীরা বিধবা হলে হবে, আমাদের সন্তানরা এতিম হলে হবে, আমাদের মায়ের কোল খালি হলে হবে, আমাদের বাপের চোখ থেকে পানি ঝরলে ঝরবে, প্রয়োজনে বুকের সব কয়টা ফোঁটা রক্ত জমিনে ঢালবো, কিন্তু কোনো মূল্যে এই কপাল এক আল্লাহ ছাড়া কোনো তাগুতের সামনে, কোনো বাতিলের সামনে, ইসলাম আর মুসলিম উম্মাহ কোনো দুশমনের সামনে নত করব না, করতে পারবো না।
মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আমাদের আকাবিরদের আমানত এটাই, হায়াত একটা, এই হায়াতটাকে জীবনটাকে বিক্রি করে দিতে হবে আল্লাহর কাছে। বাতিলের বিরুদ্ধে আমরণ লড়াই চালিয়ে যেতে হবেই হবে। একজন দুজন মিলে কেউ কিচ্ছু করতে পারবে না। 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সকলে মিলে যদি এগিয়ে আসি এই লড়াই মোটেও কঠিন হবে না। নবীকে খুন করার জন্য আবু জাহাল এই টেকনিকে নিয়েছিল, চল সবাই মিলে নামি, কয়জনকে মারবে, কয়জনকে জমাবে, তো সবাই মিলে কাজ করলে কাজটা বড় সহজ হয়ে আসে। এখানে যারা আছেন প্রত্যেকের উপর জিম্মাদারি রাসূল নিজে দিয়ে গিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সুতরাং প্রত্যেকে দায়িত্ব সচেতন হয়ে শপথ করেন না আল্লাহর সাথে, আমরা জিন্দা থাকতেই ইসলামের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। মাজলুমকে অধিকার দেয় না, অধিকার কেড়ে নেব ইনশাআল্লাহ। এই বাংলার জমিন, এই বাংলার জমিন নাস্তিকবাদীদের জমিন হবে না, এই বাংলার জমিন উগ্র হিন্দুত্ববাদীদের জমিন হবে না, এই বাংলার জমিন উগ্র সেকুলারদের জমিন হবে না, এই বাংলার জমিন কাদিয়ানীদের জমিন হবে না, এই বাংলার জমিন হিজবুত তাওহীদের জমিন হবে না। এই বাংলা হবে ইসলামের বাংলা, এই বাংলা হবে কোরআনের বাংলা। কোন বাতিলের সাথে আপোষ করার প্রশ্নই ওঠে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেলের পেটরা হুশিয়ার সাবধান, ভারতীয় দালালরা হুশিয়ার সাবধান। মুক্তি 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 চাই, বাংলাদেশের মুক্তি চাই, মুক্তি দে, আইনা যদি ছেড়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী। বিজয়ের যে সূর্য উঠেছে সারা দুনিয়ায় এর আলো ছড়িয়ে যাবে, কোনো দিগন্তের বাইরে থাকবে না। প্রয়োজন শুধু কিছু কুরবানি, কিছু মানুষকে বেলাল হওয়া লাগবে, সুমাইয়া হওয়া লাগবে, খুবাইব হাব্বাব হওয়া লাগবে। সবাই যদি সোনালী সুদিনের সেই সুখটাই পেতে চায়, কার রক্তের উপর ভিড় করে ইসলামের এই ভিত্তিটা দাঁড়াবে। সুতরাং ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে। সেই রক্ত ঢালার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমরা উগ্রবাদী না, আমরা সাম্প্রদায়িক না। যদি উগ্রবাদী হতাম এতদিন পর্যন্ত গায়ে পড়ে যারা লাগতে চায় একজনকেও ছেড়ে কথা বলতাম, বরঞ্চ এক একজন তো পালানোর জায়গা খুঁজে পেত না। কিন্তু আমরা গায়ে পড়ে লাগি না, কেউ যদি লাগতে আসে লড়ার ইস্কোটা বের করতেও ভুল করি না। সুতরাং এই লড়াই আলেম ওলামার সঙ্গ দেবেন তো ইনশাআল্লাহ? সব বাতিলের টুটি চেপে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তা আমাদের যুবকরা অত্যন্ত কষ্ট করে দীর্ঘ 1 বছর পর আবার ওই মাহফিলের আয়োজন করেছে, 5ম মাহফিল এটা। তো আমরা প্রত্যেকে দোয়া করবো আল্লাহ তাআলা এই যুবকদেরকে যাতে আগামী দিনের ওমর, আগামী দিনের হামজা, আগামী দিনের খালেদ হিসেবে কবুল করেন। এই যুবকরাই আমাদের মেরুদণ্ড, তারা সোজা তো পুরো বডি সোজা ইনশাআল্লাহ। এই যুবকদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, এই যুবকদেরকে নিয়ে কাজ করতে হবে। তো সকলে দিল খুলে মন খুলে সকলের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।